লাল বলের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজকে উপেক্ষা করবেন এমন সাধ্যকার। প্রথম ইনিংসে ব্যাট হাতে টেল এন্ডারদের নিয়ে যোগ করেছিলেন মোট 118 রান, নিজে করেছিলেন 50। বড় লিডের পুঁজি তো বাংলাদেশ পেয়েছে সেখানেই। তবে মিরাজের মাহাত্ম্য ছিল চতুর্থ দিনে। পিচ যখন একেবারে দুর্বোধ্য, তখন বল হাতে মিরাজের ফাইবার বাংলাদেশকে নিয়ে যায় জয়ের দ্বার প্রান্তে। স্মিথ সহ 5 জনকে ফিরিয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে করেছেন 1000 রান এবং 100 উইকেটের কীর্তি। অভিজ্ঞতার মূল্যটা হয়তো এমনই হয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কদিন আগেও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না ইনজুরির কারণে। সুস্থ হয়েই কাউন্টি ক্রিকেটে কেন্টের জার্সিতে হাসান মাহমুদ করলেন বাজিমাত। ইনজুরির কারণে দেশসেরা পেসার নাহিদ রানার অনুপস্থিতিতে হাসান মাহমুদকে নিতে হতো বাড়তি দায়িত্ব। সেটা ডারউইনের ড্রপ ইন পিচে দারুণভাবে পালন করেছেন তিনি। অস্ট্রেলিয়া গণমাধ্যম থেকে কিংবদন্তি ক্রিকেটাররা মজেছেন হাসান বন্দনায়। প্রথম ইনিংসে হেড স্মিথদের ফেরানোর দিনে তার বোলিং ফিগার ছিল 55 রানে 6 উইকেট। দ্বিতীয় ইনিংসে ছিল আরও 3 উইকেট। বাংলাদেশের কোনো পেসার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচে সর্বোচ্চ উইকেটের রেকর্ড হাসান মাহমুদের। বল হাতে নায়ক যদি হন হাসান মাহমুদ, ব্যাটিংয়ের জন্য তবে নায়ক তানজিদ তামিম। প্রথম ইনিংসে তার 1 সেঞ্চুরি তো বাংলাদেশকে দেখালো লিডের স্বপ্ন। অজি ভূমিতে ইতিহাসের অন্যতম সেরা টেস্ট বোলিং আক্রমণের বিপক্ষে তানজিদের 101 রানের ইনিংসটা বাংলাদেশের ইতিহাসে থেকে যাবে যুগ যুগ ধরে। অধিনায়ক শান্ত আলাদা নজর কেড়েছেন তার পরিকল্পনা আর পারফরমেন্স দিয়ে। বোলিং পরিবর্তন, নিজের ধৈর্যশীল ইনিংস আর দিন শেষে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সফলতম অধিনায়ক বনে যাওয়া। বাংলাদেশের ইতিহাস গড়ার দিনে নায়কদের যে নেতার দরকার সেটা তো শান্তই ছিলেন। জুবায়ের আহমেদ, এখন।